ইন্ডিয়া জোট এখন ইন্ডি হয়ে গেছে, কারণ একজন ইতিমধ্যে জেলে চলে গেছেন। সোমবার 4 বরজলা বিধানসভা কেন্দ্রে পশ্চিম ত্রিপুরা আসনের মনোনীত বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে মত বিনিময় সভায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে কটাক্ষ করতে গিয়ে এই কথা বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রী বলেন, তাদের এই অশুভ জোট মানুষ মেনে নেবে না। রাজ্যের নেতৃত্বদের বিধানসভায় জিজ্ঞাসা করা হয়, তারা উপরে গিয়ে কি জবাব দেবে। কংগ্রেসের 3 বিধায়ক এর কোনো জবাব দিতে পারেননি। মুখ্যমন্ত্রী বলেন, নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত 10 বছরে দেশে উন্নয়ন হয়েছে। 2014 সালের আগে দেশ থাকবে কিনা সে বিষয়ে নিশ্চয়তা ছিল না, কিন্তু 2014 সালের পর দেশের চেহারা বদলে গেছে নরেন্দ্র মোদীর সরকারের আমলে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশকে সুরক্ষিত করার পাশাপাশি ইনফ্রাস্ট্রাকচারের দিকে গুরুত্ব দিয়েছেন, যাতে কর্মসংস্থানের ব্যবস্থা হয়। মুখ্যমন্ত্রী আরও বলেন, ত্রিপুরা রাজ্যে বিরোধীরা আইন শৃঙ্খলা নিয়ে নানা সময়ে অভিযোগ তোলে, কিন্তু বিগত বছর ত্রিপুরা রাজ্য আইন শৃঙ্খলার দিকে নিচের দিক থেকে 5ম স্থানে ছিল, বর্তমানে 3য় স্থানে রয়েছে। 28টি রাজ্যের মধ্যে ত্রিপুরার আইন শৃঙ্খলা অত্যন্ত ভালো পর্যায়ে রয়েছে। এটা রাজ্য সরকারের বক্তব্য নয়, সারা দেশের রিপোর্ট এই কথাই বলছে। তবে মাঝে মধ্যে ত্রিপুরায় 2-1টি ঘটনা সংঘটিত হয়, তাদের জন্য পুলিশ প্রশাসন রয়েছে। দলমত নির্বিশেষে পুলিশ আইনত ব্যবস্থা গ্রহণ করে। এই ঘটনাগুলি সংগঠিত না হলে পুলিশের প্রয়োজন হতো না বলে জানান মুখ্যমন্ত্রী। আর একটা অশুভ জোট এখন ইন্ডিয়া নাম দিয়েছে, INDIA, ইন্ডিয়া। ইন্ডিয়া তো নেই, এ চলে গেছে এলাকায়, ইন্ডি হয়েছে। এর মধ্যে একজন তো জেলে ঢুকে গেছে। আস্তে আস্তে করে সমস্ত অক্ষরগুলো শেষ পর্যন্ত আইয়ে গিয়ে দাঁড়াবে, এতটুকু আমি নিশ্চিত। তো এই অশুভ জোটের বিরুদ্ধে আমরা যখন আগে তো বলতো যে আমাদের জোট কংগ্রেস এবং CPM এর জোটে প্রার্থী, এখন যখন আমরা বললাম তোমরা কি করে এই ধরনের একটা জোট করলে, যাদের হাতে এখনো রক্তের দাগ শুকোয়নি। আয়োজিত মত বিনিময় সভায় এদিন এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার প্রাক্তন বিধায়ক ডাক্তার দিলীপ দাস সহ সংগঠনের অন্যান্য নেতৃত্ব। এদিন মত বিনিময় সভা শেষে এক যোগদান সভার আয়োজন করা হয়। শান্তন টিভি।